দেখতে হলে। তো এখানে যাওয়ার পরে নিচে চলে যাবেন, এই পেজের নিচে, একদম নিচে নিচে যে যেখান থেকে আপনার ট্রেডিং গুলো করেন, এই যে এটা ট্রেডিং পেজ, এই যে ট্রেডিং পেজ, এই ট্রেনিং পেজে এখানে আপনাদের এই যে অনলাইন টিউটর ট্রেনিং, হ্যাঁ, এই দেখেন এক্সাম 2, হ্যাঁ, এক্সাম 2, এই যে আমরা লাস্ট মিটিং করেছিলাম, এটা মিটিং এ আলোচনাটা এখানে আছে। আর এটা হচ্ছে এক্সাম 2, তার মানে এক্সাম 1টা আগে ছিল, কিন্তু এক্সাম 1টা পরে ম্যান্ডেটরি ছিল, কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে। এক্সাম 1টা ম্যান্ডেটরি না, যার ফলে এটা আমরা তুলে দিয়েছি। এখন হচ্ছে যে এক্সাম 2টা হচ্ছে ম্যান্ডেটরি। সো এই জিনিসগুলো কমপ্লিট করে এসে এক্সাম 2টা দিয়ে নিতে হবে। এইটা আপনাদের মতো করে আপনারা দিয়ে নিবেন। কেন দিয়ে নিবেন? যখন পেমেন্টে যাবেন, পেমেন্ট রিসিভ করবেন, তখন কিন্তু এখানে ঝামেলা করবে, এক্সাম 2 এর রেজাল্ট লাগবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এটা এইটা হচ্ছে এমসিকিউ এক্সাম, এগুলোর উপরে এক্সামটা আছে। সো এইটা আপনারা দিয়ে নিবেন, কারণ হচ্ছে যখন পেমেন্ট উইথড্র করবেন তখন এইটা ট্রেনিং এর রেজাল্ট পাস না ফেল সেটা চাওয়া হবে। সুতরাং আপনারা সময় করে এর মধ্যেই, অনেক সময় পাবেন, এর মধ্যে যে কোনো একদিন দিয়ে নিবেন পরীক্ষাটা। আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। স্যার হচ্ছে আমার তো 21 পর্যন্ত ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আমি এক্সাম লিঙ্কটা এক্সাম এই যে পরীক্ষা এক্সাম দেবো। এক্সাম লিংক না, এই যে এটা এক্সাম, এই এক্সাম এখানে এই যে এটা ওপেন করলে তো হয়ে যাবে। আপনার কত, কি বলে, ইমেল কত, ইমেল অ্যাড্রেসটা বলেন তো দেখি, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। সাব্বির সাব্বির হোসেন 2623। একজন একজন মাত্র এক্সাম দিছে, এই 2 এক্সামটা। দাঁড়ান, স্যার পরশুদিন নক দিয়েছিলাম আমি এক্সামের জন্য, আপনি হয়তো একটু আপনি ব্যস্ত নক ছিলেন। দিয়েছিলেন, আমি সময় পাইনি, দেখবো সেই সময়টা পাইনি। আচ্ছা, আজকে আবার সিস্টেম এস এ ঝামেলা আছে। ডাবল বি আই আর। SABB, এই যে এটা সাব্বির আহমেদ। সাব্বির হোসেন স্যার, সে 1 2 3 4 4 নম্বর। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি হ্যাঁ জি পারমিশন স্যার। পারমিশন দিয়ে দিলাম, আপনি সময় করে এটা দিয়ে নেবেন। ইয়ারটা কত আপনার, যে রিমঝিমে আপনার ইটা বলেন তো, ইমেল অ্যাড্রেসটা। ইমেল অ্যাড্রেস। রিমঝিম আছেন, লাইনে আছেন? স্যার, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন তো একটু। rimjim194@gmail.com। RIM রিমঝিম, এই যে 194@gmail.com, যেটা, ঠিক আছে। দুইজনেরই পারমিশন দেওয়া থাকলো। তো পারমিশন দেওয়া থাকলো, আপনারা হচ্ছে এইটা সময় করে পরীক্ষাটা দিয়ে নেবেন, ঠিক আছে। কারণ হচ্ছে যে জি এইটা স্যার। না দিলে যখন পেমেন্ট তুলতে যাবেন তখন ঝামেলা করবে, কারণ পেমেন্টের এটা কোয়ালিফাই করলেন কিনা সেটা চেক করা হয়। জি স্যার। আচ্ছা, এবার আসেন, আমাদের এইটার কাজ শেষ। এখন কাজ হলো, এখন কাজ হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। কোশ্চিনের কিছু অংশ আপনারা মনে হয় দেখতে পাইছেন, অসুবিধা নাই, ওই ভিডিওগুলো কমপ্লিট করে এই কোশ্চিনে এসে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। এখানে স্যার আরেকটু, স্যার হুম, আরেকটু লাউডলি বলা যায়, ভালো শোনা হতো। যাচ্ছে না? দেখেন তো, এখন এখন সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা যে কাজটা করব, এটা নর্মাল যে স্কুল আপনারা কাজ করেছেন, নর্মাল স্কুলেরই একটা অনলাইন ভার্সন, এখানে নতুন কিছু নাই, প্রথম কথা। জি দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আহ, আমাদের বর্তমানে এখন যে কটা স্টুডেন্ট ছিল, যে অফলাইনে, অফলাইন স্কুল জি আমরা ক্লোজ করে দিচ্ছি এই মাস থেকে। তাহলে এটা এটা আমরা চেষ্টা করব গার্জেনগুলোকে অনলাইনে ইনভাইট করার, যদি আসে আসে, না আসবে না আসবে, এটা তাদের ব্যাপার। জি তো এখন হচ্ছে যে অনলাইনে আমরা কার্যক্রমগুলোকে কন্টিনিউ করে যাব। কেন কন্টিনিউ করব? কন্টিনিউ করব এই কারণে যে এগুলোর প্রতিটারই আমরা একটা করে মানে ভিডিও বুক বানাবো। বুঝেন, কিন্তু কনসেপ্টটা বুঝেন। আমরা ভিডিও বুক জি বানাবো, এই ভিডিও বুকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্টুডেন্ট ইউজ করতে পারবে পরবর্তীতে। সো আমার স্টুডেন্ট থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। কারণ কি, কারণ জি হচ্ছে যে এটা আমরা যে অ্যাসেটটা বানাবো, এটাকে বলি ভার্চুয়াল অ্যাসেট। যে অ্যাসেটটা বানাবো সেটা পরবর্তীতে আমাদের এটা ওয়েবসাইটে থাকবে, কন্টিনিউয়াসলি সেল হবে। আচ্ছা, এখন জি এইখানে আপনাদের কাজটা কি এই মুহূর্তে? আপনাদের কাজ হচ্ছে, আমি যে আসে না এখনো লাইনে, ওকে বলেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, কি করলো, আর ও আসলেও আমরা আপডেটটা পাবো। আচ্ছা, আমরা আমরা হচ্ছে যে যেই কাজটা করব সেটি হলো, আমাদের বর্তমানে যে কয়টা শ্রেণীর স্টুডেন্ট আছে, খুব ভালো করে শুনেন, যে কয়টা শ্রেণীর স্টুডেন্ট আছে বর্তমানে, যারা হ্যাঁ অনলাইনে আসতেও পারে নাও আসতে পারে, বাট যে কটা ছিল আর কি, মানে গত মাস জি পর্যন্ত, এই কটা ক্লাসের এই কটা ক্লাসের বাংলা, সরি ইংলিশ, এই কটা ক্লাসের ইংলিশ, এই কটা ক্লাসের ম্যাথ,
এই কটা ক্লাসের হচ্ছে সায়েন্স, মানে হচ্ছে আপনার সায়েন্সের ভিতরে ড্রয়িং এবং হচ্ছে যে এমনি নর্মাল সায়েন্স যেটা আছে, এই এই কি তিনটা সাবজেক্টের লেকচার শিট নিয়ে আমাদের কাজ করতে হবে। কাজটা কি? জি প্রথমে আমরা লেকচার শিট বানাবো, যে আমরা কোনটার পরে ক্লাস বানাবো, ক্লাস নিব সেটা আমরা বানাবো। আমার কাছে যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো আমি পেজে অ্যাড করে দেবো। আমি কোথায় অ্যাড করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, যদি ওখানে কিছু পেলেন পেলেন, না পেলে আপনারা নিজেরাই এটা বানায় ফেলতে পারবেন। নিজেরা কিভাবে বানাবেন? কম্পিউটার নাই, আমরা কিভাবে বানাবো? এটা হাতে লিখে বানাতে হবে সুন্দর করে, মোটা কালি, মোটা কালো কালি ইউজ করবেন, করে লিখবেন সুন্দর করে। ওইটাই হচ্ছে ছবি তুলে নেবেন, তাহলেই হয়ে যাবে জি লেকচার শিট। আচ্ছা, আর উপরে নাম দিয়ে দিবেন যে আইএসআর স্কুল অনলাইন, আইএসআর স্কুল অ্যান্ড কলেজ অনলাইন। ঠিক আছে, আইএসআর স্কুল অ্যান্ড কলেজ অনলাইন। আমি আচ্ছা নামটা কি দিবেন ওটা আমি দেখাচ্ছি ডিটেলস। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি লেকচার শিট কিভাবে বানাবো সেটা বলে দিলাম। এখন হচ্ছে যে আমি কি কোন কোন সাবজেক্টের বানাবো। আই রিপিট, যে ইংলিশ, ম্যাথ আর হচ্ছে সায়েন্স। এখন হচ্ছে যে আমার প্লে, কেজি, নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত যে স্টুডেন্টগুলো, সেই স্টুডেন্টের কোনটাতে কি প্রতিটা ক্লাসের জন্য আমরা বানাবো। তো বানানোর জন্য আমরা প্রথমেই টার্গেট করব হচ্ছে কোনটা, যেই ক্লাসে স্টুডেন্ট আছে, যেই ক্লাসে স্টুডেন্ট আছে সেটাকে টার্গেট করব। জি আমার কথা বুঝে গেছে? যেটাতে স্টুডেন্ট জি নাই সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো মাথা ব্যথা নাই। জি তাহলে আমার 5 পর্যন্ত আমরা বানাবো। 5 পর্যন্ত যেই ক্লাসের স্টুডেন্ট আছে শুধুমাত্র সেই ক্লাসের আমরা ইংলিশ, ম্যাথ আর হচ্ছে সায়েন্স নিয়ে কাজ করব। জি আচ্ছা, এবার আসেন ড্রয়িং। ড্রয়িং এর ব্যাপারটা কি হবে? কারণ 5 পর্যন্ত প্রতিটা ক্লাসে হালকা পাতলা ড্রয়িং থাকে। ড্রয়িং এর ব্যাপারটা হচ্ছে, ড্রয়িং এর ক্লাসটা একটা রুটিন মাফিক আপনার পেজে, স্কুলের পেজে আপলোড করে দেওয়া হবে। এখন আপনারা করবেন কি, আপনারা তিনজন, তিনজন মিলে একটা প্ল্যানিং করে আমাকে একটা রুটিন দিবেন যে নেক্সট 1 মান্থে, এই নেক্সট 1 মান্থে কে কয়টা ভিডিও মেক করবেন। ঠিক আছে, এখন আমাকে বলেন, জি ভিডিও মেক করতে কার কার সমস্যা আছে? লেকচার সিটটা আপনি বানালেন, লেকচার সিট বানিয়ে তো ভিডিওটা মেক করতে হবে, ভিডিও মেক করতে কার কার সমস্যা আছে? স্যার, আমি দুইটা কন্টেন্ট দিয়েছি আপনাকে। আপনি আচ্ছা, আমি দেখিনি যদি এখনো। সেটা, আচ্ছা, দেখে ওটা আমি হ্যাঁ হচ্ছে আপনাকে একটা রিমার্কস দিব, ঠিক আছে? জি জি অবশ্যই, আপনি যদি মানে আপনি বানাইছেন তো, পারমিশন ভিডিও দেন। বানাইছেন? জি জি আচ্ছা, রিম ঝিম আপনার কোনো সমস্যা আছে? নো স্যার, ভিডিও তো বানাতে সমস্যা নেই। ভিডিও বানাতে কোনো সমস্যা নেই। আচ্ছা। স্যার, আমি যদি ভিডিওতে হোয়াইট বোর্ড এন্ড মার্কার ইউজ করি, ধরেন হচ্ছে আমি স্কুলে জব করি তো, হুম। ওখানে ধরেন ভিডিওটা মেক করলাম, তাহলে তো কোনো প্রবলেম না, আরো বেশি আমার না, মনে হয় ভালো না, হয়। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আপনি আপনি ইউজ করতেই পারেন। একটা স্ট্যান্ড দিয়ে মোবাইল সেট করে দিবেন, দিয়ে আপনি ওটাই করবেন। আপনারা যে কেউ জি করতে স্যার, পারেন ওটা এটা। বাসায় নিজেরা একটা বোর্ড কিনে নিয়ে, ছোট্ট বোর্ড কিনে নিয়ে বাসায় রুমের মধ্যেই ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মোবাইলের স্ট্যান্ড পাওয়া যায় না, 150-200 টাকা নিবে। ওই স্ট্যান্ড গুলো আপনি মোবাইলের সাথে, স্ট্যান্ডের সাথে মোবাইল লাগাই দিবেন, দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে ফেলবেন, তাহলেই হয়ে গেল। আচ্ছা, মানে অনেকগুলো প্রসিডিউরই ব্যবহার করা যায়। আমি হাতে লিখে মানে লেকচার সিট বানাই নিলাম, তারপরে ওই লেকচার সিটের উপরে ক্লাস নিলাম, ভিডিওটার উপরে, ক্যামেরাটার উপরে সেট করলাম, সেভাবে হতে পারে। বাসায় একটা ছোট্ট 1.5 হাত বা 2 হাতের একটা হোয়াইট বোর্ড কিনলাম, ওয়ালের সাথে লাগাই দিলাম, আমার মোবাইলটা সেট করলাম, আমি ক্লাস নিলাম, সেটাও হইতে পারে। মানে যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে সেটাই আপনি করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এই ভিডিওগুলো লেন্থ কতটুকু হবে? আমি বলেছিলাম 15 থেকে 20 মিনিট এর মধ্যে লেন্থ হবে। ভালো। হ্যাঁ, 15 থেকে 20 মিনিট পার ভিডিও। আপনাদের পেমেন্ট কি হবে সেটা সেটা আলোচনা আসি। আমরা এখানে যে সিস্টেমটা ডেভেলপ করেছি সেটি হচ্ছে এই বর্তমানের জন্য, এই মুহূর্তে এটা আমরা গ্র্যাজুয়ালি, আপনাদের যত যত অভিজ্ঞতা বাড়বে আপনারা পার্মানেন্ট হবেন, এবং এটি স্কুলের মতো করে আপনার প্রমোশনটা ডেভেলপ করতে থাকবে, লাইক স্কুল। জি আপনি আপনি ফিজিক্যালি ক্লাস নিচ্ছিলেন ওখানে, আর এখানে আপনি ঘরে বসে ক্লাস নেবেন, এই ডিফারেন্স, আর কিছু না। আর অন্য সব অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে ক্লাস 5 পর্যন্ত আমরা আলোচনা করছি এখন এই মুহূর্তে, 5-এর পরেরটা আমরা পরে আসতেছি। 5 পর্যন্ত যেটি, সেটি হচ্ছে 5 পর্যন্ত আপনারা যে ক্লাসটাই নেন না কেন, পার 1 আওয়ার, এটা নোট নিয়ে নেন একটু। পার, এগুলো যদিও মানে কোথায় আছে বলেন তো, এগুলো সব কথা বলা আছে কোথায়? এই যে এখানে পার্সোনাল পেজে যাবেন, পার্সোনাল পেজে যে আপনারা এখান থেকে না সরি, এই যে অন টিউটরিং এখানে যাবেন, এখান থেকে দেখেন এই যে স্কুল পলিসি দেখতে পাচ্ছেন, এই যে স্কুল পলিসি লাল কালি দিয়ে লেখা, জি স্যার। এই এই আমি যা বলতেছি সব এখানে লেখা আছে। সুতরাং আপনি ভুলে গেলেও এখান থেকে পড়ে দেখতে পারবেন যে কোনো কোশ্চিন স্যার, আপনি যেটা আমাকে স্যার জিজ্ঞেস করতে স্কুল চাচ্ছেন। হুম, স্যার স্কুল পলিসিতে আমাকে পারমিশনটা দিয়ে দিয়েন, কারণ এর আগে আমি ওপেন করেছিলাম তো ইরর লেখা দেখাইছিল। দাঁড়ান দেখতেছি আমি কার কার পারমিশন দেওয়া আছে, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কোথায় ছাড়লাম এটা একটু মনে রাখেন, আমি ভুলে যাবো নাহলে।
দেখি কার কার পারমিশন আছে। সাব্বির হোসেন। এস এ সাব্বির আর হোসেন। প্রথমটা। রিম ঝিম। রিম 194 না? আর এটা হচ্ছে অনিতা। এই যে অনিতা, এটাই তো না। হ্যাঁ, ওই পেজে এখন যেগুলো রইলো সবগুলোতে আপনাদের পারমিশন দেওয়া থাকলো। ওইখান থেকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে স্কুল পলিসিটা। যখনই আপনার কোনো কিছু নিয়ে জানার দরকার হবে, আপনি সরাসরি স্কুল পলিসিতে চলে যাবেন। এখানে যে দেখেন ওখানে সব রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের জি টার্গেট গুলো দেওয়া আছে, কিভাবে কাজ করতে হবে, স্টুডেন্ট কালেকশনের টার্গেট সেটি দেওয়া আছে। হ্যাঁ, কোন কোন কিভাবে কাজ করবেন, কিভাবে পোস্টিং গুলো করবেন, আপনাদের প্রমোশন গুলো কি হবে, মানে রিভিশন কি, স্যালারি রিভিশন গুলো কি হবে, ইত্যাদি ডিটেলস এখানে দেওয়া আছে, যা আপনার লাগবে আর কি। এখন জি এমন এমন কোন ইস্যু আপনার সামনে আসলো যেটা এখানে নাই, তাহলে সেটা আমাকে বলতে হবে, তখন ওইটা নিয়ে আমরা কাজ করব। আপাতত আমরা এদিকে জি নজর দেওয়ার সময় পাচ্ছি না এই মুহূর্তে, ঠিক আছে? জি যা ডেভেলপ করা আছে আছে, যে এখান থেকে যদি কোনো জিনিস তথ্য না পান আপনি, তখন আমরা দেখব। আর আপনাদের এই টোটাল প্রসেসটা গাইড করবে হচ্ছে ওই যে আমাদের যে ম্যাডাম আছে, ও ম্যাডাম আপাতত গাইড করবে এই 5 পর্যন্ত যেগুলো। জি হ্যাঁ, সুতরাং আমার সাথে জি যোগাযোগ করতে না পারলেও ওখান থেকেও মেসেজ গুলো পেয়ে যাবেন। আর আপনারা জি সবকিছু কারোর সাথে যোগাযোগ করতে না চাইলে ইন্ডিভিজুয়ালি যদি কাজ করতে চান, মানে আমরা অনলাইনের কাজগুলো হয় কি, অনলাইনের কাজগুলো হচ্ছে স্বাধীন কাজ। মানে হচ্ছে আমি কাউরির সাথে যোগাযোগ করতে চাই না, আমি সরাসরি প্রতিষ্ঠানের সাথে কাজ করব, কেউ আমার বস না, আমি আমার বস। জি আমার কথা বুঝতে পারছেন? জি আমার অনলাইনের কাজগুলো হচ্ছে এরকম যে আমি কাউরির সাথে কাজ করতে চাই না, আমি আমার মতো করে কাজ করতে চাই। কারণ আপনাকে এই অনলাইনের কাজগুলো এরকম যে আপনাকে কেউ কোনো কথা বলবে না, আপনি আপনার মতো করে নির্ধারিত টাইম ফ্রেম মেনে কাজ করে যাবেন। টাইম ফ্রেম মানবেন না, আপনাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। কারণ আপনার কারণে প্রতিষ্ঠান ক্ষতি হলে প্রতিষ্ঠান কোনোভাবে এটা ড্যামারেজ দিবে না। এখানে খুব নিষ্ঠুর পলিসি। দুনিয়ার সব জায়গাতেই অনলাইন কাজের পলিসি হচ্ছে খুব নিষ্ঠুর। আপনার যেমন স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে যে আপনি সকালে করেন, রাতে করেন, ভোরে করেন, দুপুরে করেন, কোনো টাইম ফ্রেম নাই। কিন্তু 10 তারিখ মানে 10 তারিখই, সকাল 9টা মানে সকাল 9টাই। আমার কথা কি বুঝে গেছে? জি এইটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যদি যেটা ডেডলাইন যেভাবে থাকবে সেটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমি যে জায়গায় বলছিলাম যে স্যালারির ব্যাপারটা নিয়ে, ক্লাস 5 পর্যন্ত যেটা ডিজাইন করা হয়েছে, পার ওয়ান আওয়ার হচ্ছে আপনার 160 টাকা করে ডিজাইন করা হয়েছে। পার 1 আওয়ার, 5 পর্যন্ত, মনে রাখেন, এটা নোট জি রাখেন। পার 1 আওয়ার আপনার হচ্ছে ভিডিও লেন্থ যদি 1 আওয়ার হয় তাহলে 160 টাকা আপনাকে পেমেন্ট করা হবে। এখন আপনি এই জি 1 আওয়ারে আমাদের ডিউরেশন কত? আমাদের ডিউরেশন হচ্ছে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনি যদি 15 মিনিট করেন তাহলে হচ্ছে 4 15 60, মানে 15 মিনিটে 4টা ভিডিও করলে আপনার আপনার হচ্ছে যে 160 টাকার মতো হয়। এই 4টা ভিডিও করতে জি আপনাকে 1 ঘন্টা, একটা স্কুলে কাজ করলে 160 টাকা করে পার ডে দিলে আপনার হচ্ছে ফুল ডে কাজ করা লাগে, 4 5 ঘন্টা কাজ করা লাগে। আর সেখানে এখানে 1 ঘন্টায় আপনি সেটা করতে পারছেন। এর এর কারণ হলো এই 1 ঘন্টা যে আপনি ভিডিও মেক করবেন, এই 1 ঘন্টা ভিডিও মেক করতে গেলে আপনাকে আরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খাটতে হবে, বাসায় রেডি হতে হবে, লেকচার সিট বানাতে হবে, ওটা ডিজাইন করতে হবে একটা। আপনি যেটা বানাবেন সেটা যেন যেন তেন না হয়। মানে হচ্ছে আপনি একটা জিনিস বুঝেন, কেন স্টুডেন্ট আপনার কাছে পড়বে, কেন স্টুডেন্ট আপনার এই কন্টেন্ট গুলো পছন্দ করবে, এই কোশ্চিন আপনাকে নিজেকে নিজে করতে হবে। আপনার কন্টেন্টের মধ্যে ওরকম জিনিস থাকতে হবে, আপনার কন্টেন্টের মধ্যে উপস্থাপনা ওরকম হইতে হবে, যাতে করে আপনার মানে ওরা আপনাকে পছন্দ করে। আচ্ছা, এখন হচ্ছে যে জি আমরা এই যে 1 আওয়ার, 1 আওয়ারে ক্লাস 5 পর্যন্ত হচ্ছে 160 টাকা ফর বাংলা মিডিয়াম। ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আচ্ছা, এরপরে 6 থেকে, ক্লাস 6 থেকে শুরু করে নিয়ে এসএসসি পর্যন্ত এটি চলে যাচ্ছে হচ্ছে 180 টাকা পার 1 আওয়ার। 1 আওয়ার হচ্ছে 180 টাকা। 6 থেকে শুরু করে নিয়ে আপনার হচ্ছে এসএসসি পর্যন্ত যে কন্টেন্ট গুলো আমরা বানাবো, যে কন্টেন্ট গুলো আমরা মেক করব, যে ভিডিওগুলো আমরা বানাবো, এগুলোতে পার পার 1 আওয়ারে আমরা আপনাকে পে করব হচ্ছে 180 টাকা। আচ্ছা, এই দুটার ইস্যু নিয়ে আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে কিনা, এটুকু আগে ক্লিয়ার করেন পেমেন্ট নিয়ে।
স্যার এটা কি মান্থলি আমরা কটা ভিডিও বানাতে পারবো? এটা কি আমাদের উপর, নাকি হচ্ছে আমাদেরকে বলা হবে যে আহ, এতগুলো ভিডিও আপনারা বানান এরকম? আচ্ছা, এই কোশ্চেনটা আমি বলি। ধরেন আমরা আমরা ম্যাথ নিয়ে চিন্তা করি, ধরেন ক্লাস 5 এর ম্যাথ, ঠিক আছে? ম্যাথের ক্লাস, এই ম্যাথের ক্লাসটার একটা পুরা আপনারা আগে প্রথমে ডিজাইন করবেন যে আমার যে কয়টা চ্যাপ্টার আমরা ক্লাস নিব, সেই কয়টা চ্যাপ্টারে আমার মোট কয়টা ভিডিও লেকচার লাগবে, কয়টা লেকচার লাগবে, সেটা আগে ডিজাইন করবেন। দেন তারপরে ক্লাস শুরু হবে। এরপরে ক্লাস করতে গিয়ে 2টা বা 3টা আমার কম বেশি হলো বা 10টা ভিডিও বেশি হলো, ওটা কোনো ব্যাপার না। বুঝে গেল কি আমার কথা? উম, জি স্যার। So, আর হচ্ছে আপনি বললেন যে পার আওয়ার, হুম আপনি তো এখন বললেন যে আমাদের হচ্ছে একটা ভিডিও বানাতে হবে, ভিডিও যেন বেশি লেন্থি না হয়, হুম 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 15 মিনিট 20 মিনিট, হুম। তাহলে তো স্যার এটা পার আওয়ার হলো না। না, তো চারটা সেরকম। চারটাতে চারটাতে পার hour হবে। 15 মিনিট করে দিলে পরে চারটাতে আপনার 1 ঘন্টা হয়ে গেল। ও আচ্ছা, ওভাবে করতে হ্যাঁ, হবে। ওইভাবে করতে হবে, রাইট। আপনার তো যেটাই আপনি দিচ্ছেন সরাসরি তো আর পেজে আপলোড হচ্ছে না, ওটা ভেরিফাই হবে, চেকিং হবে, এডিট হবে, তারপরে পেজে যাচ্ছে, তখন আমরা একটা নোট রেখে দেবো এক্সেলে। আচ্ছা, এখন হচ্ছে যে পেমেন্টের উইথড্রল বিষয়টা আমরা আসি। উইথড্রলটা কিভাবে করবেন, কিভাবে পেমেন্টটা উইথড্রল করবেন? বিকাশের মাধ্যমে নিবেন অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিবেন? আচ্ছা, এবার আসেন হচ্ছে যে উইথড্রলটা কতদিন পর পর নিতে পারবেন। এখন হচ্ছে যতক্ষণ আপনারা সবাই এখন কিন্তু টেম্পোরারি বেসিসে কাজ করতেছেন। আমরা একটা নির্ধারিত সময় পরে আমরা আপনাকে পার্মানেন্ট করব। পার্মানেন্ট হওয়ার জন্য কিছু নিয়ম রুলস আছে, যেটা আপনাকে মেনে ফলো করতে হবে। সেই ফলোটা আপনি কোথায় পাবেন এই রুলসটা? এই যে আপনার ওই যে দেখালাম যে এই পেজে দেন, এই যে এখানে, ও এটা, এই যে স্কুল পলিসি। স্কুল পলিসি। হ্যাঁ, এখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আমাকে পার্মানেন্ট হলে কি করতে হবে। স্কুলে যেমন পার্মানেন্ট হওয়া লাগে না, তো ওই রকম এখানেও আপনাকে পার্মানেন্ট হওয়ার জন্য কাজ করতে হবে। আর এটা এমন একটা কাজ যেটা সারা জীবন চলবে, আপনি যে কোনো জবের পাশাপাশি স্বাধীনভাবে কাজ করে যেতে পারবেন। ঠিক আছে? সো এই জায়গাটাই নিজে মানে কেয়ার নিতে হবে আপনাকে নিজে। আমি আবার বলছি, কেউ আপনাকে ফোন করবে না। হ্যাঁ, কেউ আপনাকে ফোন করবে না। যখন আপনি ডেডলাইন পার করে দিবেন, আপনার জিনিস আমরা পাবো না, তখন আপনাকে হয়তো আমরা ফোন বা মেসেজ দেবো। ডেডলাইনের ভিতরে, ধরেন ডেডলাইন মানে হচ্ছে আপনাকে টাইম দেওয়া হয়েছে যে এই সময় পর্যন্ত আপনি করবেন, আপনি নিজেকে নিজেকে নিজে পোস্টিং করবেন যে আমি ঠিক মতো কমপ্লাই করছি কিনা, মানে অনেস্টিটা মেনটেন করবেন, নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে দিবেন। কোনো কারণে এরকম হতে পারে 1 2 বার 3 বার যে আমার একটা কাজ শিডিউল ছিল আজকে রাতে, কিন্তু আমার একটা প্রোগ্রাম পড়ে গেছে, যার ফলে আমি আজকে রাতে এটা করতে পারছি না, আগামী কালকে সকালে দিয়ে দেবো। ইটস অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? কিন্তু আপনি ফোনও করলেন না, কোনো মেসেজ দিলেন না, জানালেন না, এবং হচ্ছে যে আমাদেরকে এটা সাবমিটও করলেন না, এটা অন্যায়। আমার কথা বোঝা গেছে? জি। তো এই কাজটা করবেন না। আর এটা যদি আপনার যে মানে একই মাসের মধ্যে 2 3 বার ঘটে, তাহলে আমরা সরি বলতে বাধ্য হব। এই কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে আমরা ইয়ের দিকে যেটা যাই, এসএসসি থেকে 6 থেকে এসএসসি পর্যন্ত আমরা হচ্ছে 180 করে দিলাম এই মুহূর্তে, 180। এরপরে যখন আমরা আর একটু গ্রো করতে পারবো, তখন আমরা এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা বাড়বো। এখন যখন যারা পার্মানেন্টলি এখানে কাজ করছে দীর্ঘদিন যাবত, এবং যারা পার্মানেন্ট টিচার হিসেবে এখানে আছে, তাদের তাদের পেমেন্ট আর একটু বেশি। হ্যাঁ, অ্যারাউন্ড 200-এর মতো পার 1 আওয়ারে। আবার ইংলিশ মিডিয়ামে যারা আছে তাদের পেমেন্ট আরেকটু বেশি, এটি হচ্ছে আপনার 250-র মতো। যারা মেডিকেল কোচিং অ্যাডমিশন কোচিং করায়, তাদের পেমেন্টটাও এরকম 250 থেকে 280-র মতো। ওখানে আবার পার আওয়ার না, ওখানে হচ্ছে যে আমার কোর্স কমপ্লিট হিসাব করা হয়। আপনার হচ্ছে ইয়েতে কি বলে, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ওখানে কোর্স কমপ্লিটের কন্ট্রাক্ট দেওয়া হয়, যে আমার এই সাবজেক্টটা কমপ্লিট করে দিবেন, এত টাকা আপনাকে পেমেন্ট করবো আমরা। সো আপনাদের স্কিল যেভাবে আছে, আপনার যে কোনো সময় আপনার স্কিলটা আপডেট করতে পারবেন। মানে ধরেন আপনি এখন ক্লাস 5 এর নিচ্ছেন, আপনি মনে করলেন যে আমি ক্লাস 6-এর অমুক সাবজেক্টটা পড়াতে পারবো। সো ওইটা আমাদের যদি টিচার আমরা যদি কন্ট্রাক্ট করি, তখন আপনি সেটাও পড়াতে পারবেন। সবকিছুর শেষে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে আপনাদের, সেটি হলো কি? সেটি হচ্ছে আমি যে কন্টেন্টটা মেক করছি সেটিতে আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি কিনা, মানে অর্থাৎ আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি কিনা, এমন যেন না হয়। তাড়াহুড়োতে বানাতে গিয়ে কোয়ালিটির ফল করলো, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না, তখন ওটা আবার রিটার্ন যাবে আপনার কাছে। এই কাজটা করবেন না। সবসময় ঠান্ডা মাথায় একটা 1 ঘন্টার একটা সময় বেছে নেবেন, কোন সময় আপনি বেশি অ্যাক্টিভ থাকবেন, ওই সময়টা বানাবেন। কারণ এখানে আপনার হচ্ছে পারফরমেন্স শো করার জন্য প্রতিটা ভিডিও আপনার অ্যানালাইসিস করা হয়। সো পারফরমেন্স শো করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনি হচ্ছে যে খুব মানে কেয়ারফুলি এটা কি মানে করবেন, মানে টেক কেয়ার করবেন। আদারওয়াইজ এটা কোয়ালিটি ফল করবে, প্রতিটা জিনিসের একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। এখন এটা কিভাবে করা যাবে, এটা আপনি আপনার এনভায়রনমেন্ট দিয়ে আপনি এটা চেক করে নেবেন।
ঠিক আছে? আচ্ছা, এবার জি আসেন হচ্ছে আরেকটা জিনিস একটু বলে নিই, এটা নোট নেন। সেটি হচ্ছে যে আমাদের এই মুহূর্তে 6 থেকে এসএসসি পর্যন্ত এই জায়গাটায় কাজ করার জন্য, 6 থেকে এসএসসি। আচ্ছা সাব্বির, আপনি কি বুঝতে পেরেছেন জি আপনাকে স্যার। কি করতে হবে কালকে থেকে? জি স্যার। ওই যে যেগুলো স্টুডেন্ট আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। আর এই কাজে আপনাকে জি হেল্প করবে কে? এই কাজে আপনাকে হেল্প করবে আরো দুইজন, এই দুই ম্যাডাম। আর এখানে জি মেইনলি স্যার। মেইনলি যে কোনো বিষয়, ছোটখাটো বিষয়গুলো আলোচনা করার জন্য যেখানে ডিসিশন লাগবে না, সেগুলোর ক্ষেত্রে আপনি এই ম্যাডামের সাথে কথা বলতে পারেন অথবা ডিরেক্টলি আমাকে মেসেজ করতে পারেন। আপনারা ডিরেক্টলি জি স্যার। মেসেজ করতে পারেন আমাকে, কোনো সমস্যা নাই, কারোর সাথে জি কথা স্যার, বলারও দরকার বুঝতে হবে না। পেরেছি। এইখানে এই যে আমি এখানে আপনাদের জয়েন করাই নিব। এই যে অনলাইন স্কুলে যে আইসার অনলাইন, একটা লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা জয়েন করে নিন। আইসার অনলাইন, এটা জয়েন করে নেবেন। এটা জি আমাদের আইসার অনলাইনের 1 to 5 এর নিউ গ্রুপ। হ্যাঁ, ওয়ান জি। টু ফাইভ মানে 1 থেকে 5 পর্যন্ত যারা ক্লাসে কাজ করবে তাদের এখানে রাখা হবে। এবং পরবর্তীতে যারা 6-7-এ কাজ করে, 6 থেকে এসএসসি পর্যন্ত, ওদের জন্য আরেকটা সেপারেট গ্রুপ থাকবে বাংলা মিডিয়ামের। তো আমি এটা এতগুলো জি স্যার, গ্রুপ করা বুঝতে আমার জন্য একটু পেরেছি। কঠিন হচ্ছে। সেই জন্য আমি ভাবছি যে সবগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবো টুডে টুমরো, সবাই একসাথে থাকবে, যাতে করে কোনো একটা ইনস্ট্রাকশন দিলে সবাই পেয়ে যায়। হ্যাঁ, জি তো এখানে আপনারা সাবমিট করে দিলে আমি পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যে জায়গাটায় বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে, তাহলে হচ্ছে যে আমাদের এসএসসি সেকশনে আমাদের হচ্ছে এই মুহূর্তে আরো দুইজন টিচার লাইনে আছে, ওরা ট্রেনিং করছে। ওরা যদি সাকসেসফুলি ট্রেনিং কমপ্লিট করতে পারে তাহলে ওদেরকে আমরা নিয়ে নেব। নিলে ওইখানে আমাদের আরো কিছু টিচার হয়ে যাবে, তারপরে হচ্ছে যে কাজগুলো ভাগ করবে। এখন কোশ্চিন হচ্ছে স্যার। হাউ হাউ টু স্টার্ট, কালকে থেকে কিভাবে স্টার্ট স্যার। করবো? হুম, বলেন। স্যার, লং ভিডিও যেগুলো কন্টেন্ট করা হবে ওইগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড হবে না, কারণ পনেরো হোয়াটসঅ্যাপে তো মিনিট 15 মিনিট ভিডিও কন্টেন্ট। 15 মিনিট করে করবেন। লং ভিডিও তো করতে বলিনি আপনাকে। একটা জি ঠিক ভিডিওর আছে। লেন্থ একটা ভিডিওর লেন্থ সর্বোচ্চ 15 মিনিট, তারপরে যদি বেশি হয়ে যায় আপনি মেলে দিয়ে দিবেন আমাকে। জি। হুম, অথবা আমার সাথে জি কথা ঠিক বলে আছে। নিন, আমি আমি একটা ওয়ে বের করে দেবো। আচ্ছা, যেটা জি বলছিলাম, অবশ্যই। একটা ভিডিওর লেন্থ 15 মিনিট, খুব ভালো করে এই ভিডিওটা ট্রেনিং যেটা আমরা কথা বলছি এখন সেটা খুব ভালো করে শুনবেন, যে কোথায় কি বলেছি সেই অনুযায়ী কাজ করবেন। আচ্ছা, জি যেটা বলছিলাম, যে এসএসসি থেকে আমরা আরো দুটা টিচার আমাদের সাথে কাজ করতেছে, ওরা অলরেডি আন্ডার কনসিডারেশন আছে। যদি সব ঠিকঠাক থাকে, ওরা ঢাকা থেকে জয়েন করছে আমাদের সাথে, তাহলে আমরা হচ্ছে যে 4 জন পেয়ে যাব, তাহলে আমাদের এসএসসির কন্টেন্ট গুলো কাজ শুরু হবে। এখন হচ্ছে যে কালকে থেকে যে কাজ শুরু করবেন, কিভাবে করবেন সেই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনারা ভাবেন হচ্ছে অঙ্ক আর ইংলিশ নিয়ে ফার্স্ট কাজ। তাহলে আমাদের যে ক্লাসের স্টুডেন্ট আছে সেই ক্লাসের হচ্ছে আপনারা প্রথমে আগে করেন, একটা প্ল্যানিং বানান 1 মান্থের, যে 1 মান্থে আমরা কতটুকু কভার করব। বইয়ের যে অংশগুলো থেকে শুরু করবেন ক্লাস, সেটি হচ্ছে বইয়ের ধরেন 10টা চ্যাপ্টার আছে, 5 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করবেন। আমার কথা বুঝে গেছে? ক্লিয়ার তো? এটা ক্লিয়ার? শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার, স্যার, শুনতে বুঝতে পাচ্ছি, পেরেছি। আপনি কন্টিনিউ করেন। প্রথম স্যার, আচ্ছা। প্রথম সাময়িক পরীক্ষা যেভাবে সিলেবাস অনুযায়ী শেষ হয়, হুম, ঠিক আপনি তারপরের হচ্ছে চ্যাপ্টার থেকে শুরু হবে। সাব্বির, আপনি হচ্ছে সিলেবাসটা, আমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমাদের প্রতিটা টিচারের কাছে দিয়ে দিবেন। ও আরো যে দুইজন ম্যাডাম আছে, ম্যাডামকে ছবি তুলে বা গ্রুপে দিয়ে দিন, তাহলে ওখান থেকে নিয়ে নিবে ওরা। নেওয়ার পরে যে যে সাবজেক্টটা পড়াবেন নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিন, দিয়ে একটা রুটিন বানাবেন, সেই রুটিনের কপিটা আমাকে দিবেন। আমি কি বুঝাতে পারছি? রুটিনটা আমি ফিক্সড জি করে দিতে চাই না, আপনারা আপনাদের মতো করে রুটিনটা ফিক্সড করবেন। করে জি নিজেদের মধ্যে আলোচনা করে নিন, অনলাইনে একটা মিটিং করে নিন দরকার হলে কোনো এক সময় 3 জন মিলে করে নিয়ে রুটিনটা রেডি করবেন। রুটিনটা রেডি করে আমাকে রুটিনের ফাইনাল কপিটা দিবেন, যে কে কোন দিন কোনটা ক্লাস নেবেন বা কন্টিনিউ করবেন। দেন ওই দিনই আমাকে ওইটা সাবমিট করবেন, যেদিনকে যার ক্লাস থাকবে ওই দিন সাবমিট করবেন, আমি ওটা চেকিং করে একদিন পরে আপলোড করে দেবো। এবার আসেন ড্রয়িং। তাহলে কাজ কিভাবে শুরু করবেন সেটার ব্যাপারে কোনো কোশ্চেন আছে আর? না না স্যার। স্যার। ওকে, নাম্বার 3 হচ্ছে যে আমরা হচ্ছে ড্রয়িং, যেটা ড্রয়িং এর ব্যাপারে আমরা কি করব। ড্রয়িং এর ব্যাপারে হচ্ছে যে ড্রয়িং এর জন্য আমি ক্লাস ওয়াইজ কন্টেন্ট দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, ড্রয়িং এর ব্যাপারে আমরা হচ্ছে যে মানে আপনার প্লে, নার্সারি, কেজি, এই কন্টেন্ট গুলো ভিডিও ফাইনাল করে ভিডিও ফাইনাল করে আমি হচ্ছে যে কোনটা কোন ক্লাসে দেওয়া যায় সেটি আমি দিয়ে দেবো। সুতরাং এটা নিয়ে আপনাদের টেনশন নাই, আমি হচ্ছে এই ভিডিওটা আমি নিজেই পেজে আপলোড করে দেবো, সুতরাং ড্রয়িং নিয়ে আপনাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন হচ্ছে যে পেজে, আমরা যে ফেসবুক পেজে কি সবগুলো আপলোড করব সব কন্টেন্ট? এটা একটা কোশ্চিন না? উত্তর জি হচ্ছে স্যার।
উত্তর হচ্ছে ফেসবুক পেজে আমরা সবকিছু আপলোড করব না, মাঝে মাঝে করব। তাহলে আমরা এটা কোথায় করব? যেমন ধরেন প্রতিটা টিচারের একটা করে লাগবে, মানে পার্সোনাল পেজ থাকবে। সেই পার্সোনাল পেজের একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে টিচার তার পেজে চলে যাবে অটো। এটা আমরা করিনি, করে ফেলবো। তো অটো চলে গেলে ওই টিচার কি, ওই তার নিজের পেজে যে কি পাবে, নিজের পেজে যে নিজের যাবতীয় তথ্য ওখানে পাবে। তাকে কোনো কিছু মনে রাখতে হবে না। তার কোন কোন কাজ করতেছে সেটার লিস্ট পাবে, কয়টা ভিডিও সাবমিট করেছে সেটা পাবে, কয়টা অ্যাপ্রুভ হয়েছে সেটা পাবে, কয়টা ডিসঅ্যাপ্রুভ হয়েছে সেটাও পাবে, কত টাকা পেমেন্ট করেছে এ পর্যন্ত সে আর্ন করেছে সেটাও পাবে। অর্থাৎ এই ডিটেলস সামারিটা তার পেজে থাকবে। ঠিক একইভাবে প্রতিটা স্টুডেন্টের একটা করে পেজের লিংক পাবে। ওই লিঙ্কে ক্লিক করলে, যেমন একটা ক্লিক করে মোবাইলে ফেসবুকে ঢুকে যায়, ঠিক ওইরকম ওই লিঙ্কটা ক্লিক করবে, তার নিজের পেজে চলে যাবে। নিজের পেজে গিয়ে সে স্টুডেন্ট তার যাবতীয় তথ্য, তার যাবতীয় ক্লাস সবকিছু খুঁজে পাবে ওখানে। সাজানো থাকবে, যেমন দেখেন এখানে এই পেজটা দেখেন, এই পেজে সবকিছু সাজানো আছে। ঠিক এরকম করে সাজানো থাকবে, এখানে ইংলিশে আছে, ওখানে বাংলায় থাকবে। আমরা ক্লাস 5 পর্যন্ত সবকিছু বাংলায় লিখে দেবো, বাংলায় থাকবে। বুঝতে পারছেন কি? জি। তাহলে স্টুডেন্ট ক্লাস করবে কোথায়? তার নিজের পেজে। কন্টেন্ট পাবে কোথায়? তার নিজের পেজে। গার্জিয়ান কি করবে? ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে একটা লিংক নিয়ে নিবে, বাস শেষ, কাজ শেষ। এখন যদি কোনো গার্জেনের মোবাইল বা ল্যাপটপ না থাকে, কম্পিউটার না থাকে, তাহলে সে কিভাবে কাজ করবে? ওই যে দেখাইছিলাম একটা ভিডিও, যে মোবাইলের সামনে ধরলে পারে সেটি স্ক্রিন বড় হয়ে যায়, মনে আছে? স্কুল পেজে ভিডিওটা এখন আছে। ওই জি। ওইটার ডিভাইসের দাম হচ্ছে 150 টাকা। ওই 150 টাকা যদি কোনো গার্জেন কিনে নেয়, আমাদের এখানে অরিজিনালটা পাওয়া যায়, এটার দাম বেশি, 800 টাকার মতো। বাজারে পাওয়া যায় 150 টাকায়, ওটা নিলেও হবে। ওইটা নিয়ে আপনার হচ্ছে যে ওই মোবাইলের সামনে ধরলে ওইটা কম্পিউটারের স্ক্রিন হয়ে যাবে, বাচ্চারা আরামে পড়তে পারবে। কেন কেন এটা বাচ্চাদের এটা দরকার হবে, এই ব্যাপারে অনেক আলোচনা করেছি। আমার মনে হয় যে আপনারা জানেন যে আমরা কি কি কারণে গার্জেনদেরকে এটা মানে উৎসাহিত করছি। আরেকটা ব্যাপার হচ্ছে, সব একটা একটা জিনিস আমি না বললেই না। সেটি হচ্ছে ধরেন কোনো গার্জেন যদি তার বাচ্চাকে মোবাইল এই এডুকেশন ম্যাটেরিয়াল বা ইডু ম্যাটেরিয়াল যদি ধরায় না দেয়, বাচ্চা কিন্তু মোবাইল ধরবেই। আপনি এটাকে প্রোটেক্ট করতে পারবেন না, সে কিন্তু আজে বাজে কাজ করবে। আর তার আগে যদি আপনি তাকে ইডু ম্যাটেরিয়ালস দিয়ে দিতে পারেন, যেখানে অনেক কিছু আনন্দদায়ক জিনিসপত্র থাকবে, তখন বাচ্চা এটাই পছন্দ করা শুরু করবে। আর না হলে যেটা হবে সেটি হচ্ছে আপনার হচ্ছে গেম খেলবে, এটা দেখবে ওটা দেখবে, কার্টুন দেখবে, ইত্যাদি করে সময় কাটাবে। সো মানে আপনার আজকের দিনে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি বাচ্চার হাতে এটা দেন আর না দেন, বাচ্চা মোবাইল নিবেই এবং হচ্ছে তার মতো করে সে খুঁজে বেড়াবে। তো তার আগেই হচ্ছে আপনি তাকে কন্টেন্ট ধরায় দেন, ইডু ইডু কন্টেন্ট ধরায় দেন, যাতে করে সে এডুকেশনের মধ্যে থাকে। আমার কথা কি বুঝে গেছে? জি। আচ্ছা, এখন হচ্ছে যে ধরেন অভিভাবক কোনো একটা অভিভাবক যদি আপনাকে কোশ্চিন করে যে আমার বাচ্চা তো অমুক স্কুলে পড়ে, আমার বাচ্চা অমুক স্কুলে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কি আমার আপনার অনলাইনে ক্লাসে ভর্তি হওয়ার দরকার আছে? এরকম একটা কোশ্চিন আসতে পারে না? কোশ্চিন আসতে পারে। তো উত্তর হচ্ছে যে বাচ্চা যে স্কুলে পড়ুক না কেন, এই অনলাইন ক্লাসটা তার হচ্ছে অ্যাডিশনাল সাপোর্ট দিবে। স্কুলে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটা এখানে আমরা কভার করতে পারবো, এক। আর দুই হচ্ছে যে আপনি যদি এটা আপনার বাচ্চাকে এই ইডু ম্যাটেরিয়ালস এর সাপোর্ট না দেন, আপনার বাচ্চা মোবাইল নিবেই এবং সে গেমে আসক্ত হবে এবং সে গেম খেলবে। তো তার আগে যদি আপনি ইডু ম্যাটেরিয়ালস ধরে নেন, যেহেতু আমরা এই ম্যাটেরিয়ালস গুলো সব অ্যানিমেটেড আকারে দিব, আপনাদের ভিডিওগুলো দেখবেন যে অ্যানিমেশন হবে। তো অ্যানিমেটেড থাকলে পরে তারা মজা পাবে, এবং মাঝে মাঝে মিউজিক থাকবে, মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি, এরকম কিছু জিনিসপত্র আমরা দিব। মাঝে মাঝে কার্টুন ক্যারেক্টার ঢোকানো হবে ইত্যাদি, যাতে করে বাচ্চারা এটা দেখে পছন্দ করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকে বলতে হবে। তার মানে কি একটা জিনিস কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে যে নর্মাল স্কুলের পাশাপাশি এটা একটা সাপ্লিমেন্টারি হিসেবে দেওয়া যায়, এবং এটা দিলে পরে বাচ্চার লস নাই, বরং উপকারী হবে গার্জেনদের। আর হচ্ছে টাকা পয়সার যে ব্যাপারটা, আপনি তো জানেন যে ক্লাস 5 পর্যন্ত এখানে হচ্ছে 99 টাকা বেতন। মান্থলি কস্টিং কত? 99 টাকা। তো মান্থলি কস্টিং 99 টাকা, এটা তো মনে করেন যে মানে বাজারে 2 বার যাওয়া আসার খরচের সমান। গার্জেনের তো অ্যাডিশনাল খরচ লাগতেছে না, বাসায় একটা টিচার দিলে তো অনেক খরচ লাগতো, সেই টিচার তো খরচ লাগতেছে না। মানে এগুলো হচ্ছে পয়েন্ট যেগুলো আপনি গার্জেনের সাথে শেয়ার করবেন, যে আপনার বাচ্চাটাকে অনলাইনে দিয়ে দেন আমাদের ক্লাসে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে অনলাইন প্ল্যাটফর্মটা এখন কিন্তু আর ফ্যাশন না, এখন কিন্তু আর মানে না, যেটা অপশনাল না, এটা এখন ম্যান্ডেটরি পার্ট। হ্যাঁ, আগামী দিনে এটাই হবে মেইন মেইন এডুকেশন পারপাস। এবং অফলাইন যে স্কুলগুলো আছে অনেক, এগুলো আস্তে টুটি টুমারো বন্ধ হয়ে যাবে।
যুগ এভাবে আগাচ্ছে। কারণ আগামী দিনে আপনি এখন বাসায় দেখেন খুঁজেও, কিন্তু আগের দিনে 10 বছর ব্যাকে যান, বাড়িতে কাজের লোক পাওয়া যেত। এখন 10 বছর পরে এসে আপনি এখন দেখছেন কাজের লোক হারিকেন দিয়ে খোঁজা লাগে। এবং 10 বছর পরে, আগে মানে আরো 10 বছর পরে, এখন থেকে 10 বছর পরে ভবিষ্যতে গেলে বাসায় মানুষ কাজ করে, কাজের লোক থাকে, এটা যদি কাউকে বলেন তাহলে সে ভাববে যে এ কোন যুগ দেশ থেকে আসছে। বাসায় মানুষ কাজ করে, অন্য মানুষের বাসায় একটা মানুষ কাজ করবে, এইটা মানুষ বিশ্বাস করতে পারবে না। কারণ তখন বাড়িতে থাকবে সব রোবট, রোবটরা কাজ করবে, মানুষ কাজ করবে না। সো এভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো টুডে টুমরো রোবট রোবট ঢুকবে, ক্লাস নেবে ওরা, ওরাই ক্লাস নেবে, ওরাই পড়াবে। অলরেডি আপনারা অনলাইনে যদি কেউ থেকে থাকেন, জেগে থাকেন, তাহলে দেখবেন যে এখন একজন অভিভাবক তার বাচ্চা কতটুকু শিখেছে, ম্যাথ কতটুকু শিখেছে, সেই জন্য চ্যাট জিপিটি কে বলতেছে যে আমার এটি হচ্ছে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের উপরে তুমি কোশ্চিন করো, আমার বাচ্চা দেখি যে আমার কতটুকু শিখেছে। বলার সাথে সাথে রোবট তখন তাকে বাচ্চাকে কোশ্চেন করলো, এবং তার যে অ্যাটিটিউড সেটি হচ্ছে মাচ মোর মানে ট্যালেন্টেড অ্যাটিটিউড। মানে বাংলাদেশের মানে মোর দ্যান 90% টিচারের থেকে বেশি স্মার্ট। যে আমি জিওমেট্রির উপরে তাকে কোশ্চেন করা হয়েছে, জিওমেট্রির কোশ্চেন সে ভুল করেছে, সেটা সে ব্যাখ্যা দিচ্ছে এবং তাকে দেখা দিচ্ছে যে তুই এটা এইভাবে না, এটা এইভাবে, উইথ অ্যানিমেশন। একজন টিচারের পক্ষে এত কিছু করা সম্ভব না, কিন্তু সে ইনস্ট্যান্টলি সব করতে পারছে। তার মানে আপনি বুঝতে পারছেন কোন জায়গায় আমরা যাচ্ছি। এডুকেশন এখন আর কোনো প্রাতিষ্ঠানিক রূপ না, এখন এটা পার্সোনালাইজ। আপনি কি শিখতে চান, সবই অনলাইনে আছে, এভরিথিং আছে। হয়তো এলোমেলো, আপনি কোনো একটা কোর্স করলে সেটা গুছানো পাবেন, কোর্স না করলে যেটা হবে এলোমেলো পাবেন, যেটা বুঝতে আপনার কষ্ট হবে। এই হলো ডিফারেন্স। বাট অল কন্টেন্টস আর দেয়ার, এভরিথিং, যা খুঁজবেন আপনি, যা দরকার। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা বুঝলাম আর দিন শেষে সেটি হলো যে আমাদের আহ, আমরা এই টার্গেটে আমরা কাজ করব, যেভাবে বললাম। আর এই যে অনেকে আসছেন তো না? জি স্যার, আমি আছি। আচ্ছা, যেগুলো মিস করেছেন সেগুলো রেকর্ড থেকে দেখে নেবেন যা বলেছি। আর আপনি এই টিমটা, তিনজনের এই টিমটা কোঅর্ডিনেট করবেন, আমি আগে যেগুলো বলেছি সেগুলোকে ম্যানেজ করার জন্য। এবং এটা যেভাবে বলেছি সেভাবে কালকে থেকে অফিসিয়ালি কাজ শুরু করবেন, অফিসিয়ালি। আর এই যে টোটাল প্রসেসটা যে আপনি মনিটর করবেন, সেই জন্য আমরা হচ্ছে অ্যাডিশনালি আপনাকে একটা সাপোর্ট দিব। মানে যেমন অনেক সময় ফোন করতে হতে পারে, হ্যাঁ, অনেক সময় কারোর সাথে কথা বলতে হতে পারে তিনজনের ভিতরে, এই পুরো প্রসেসটাকে মনিটর করবেন। এই জন্য অ্যাডিশনালি আমি আপনার সাথে আলাদা করে কথা বলে নিব, ঠিক আছে? আর আপনার যে পেমেন্ট টেমেন্ট যে ইস্যুগুলো সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, হ্যাঁ, সেটা আপনি দেখে নিন, ওই ভিডিও দেখে নিন। স্যার, ওটা তাহলে কবে আমি মানে উইথড্র কবে করতে পারবো? উইথড্রোর ব্যাপারে কথা বলে দিয়েছি আমি, হ্যাঁ, যে কিভাবে উইথড্র করবেন, টোটাল প্রসেস, পেমেন্ট, উইথড্র, এবং হচ্ছে যে কোন ক্লাস 5 পর্যন্ত পেমেন্ট কত হবে, এবং 6 থেকে এসএসসি পর্যন্ত কত হবে, ডিটেলস বলে দিয়েছি। ওটা ভিডিওটা দেখলেই পরে কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, তখন আমি বলে দেবো। আচ্ছা, আর কালকে থেকে অফিসিয়ালি কাজ শুরু করতে হবে, কিভাবে করতে হবে, কোন কোন বিষয়গুলো সেগুলো বলেছি। এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জাস্ট ইনবক্স করেন, আমি ওগুলো রিপ্লাই দেবো, ঠিক আছে? বাট কালকে থেকে আপনারা মেন্টালি একটা প্ল্যানিং রাখেন, কাজ শুরু করতে পারে। আমার যেগুলো দায়িত্ব থাকলো সেগুলো আমি করব। আর হচ্ছে যে 6 থেকে এসএসসি পর্যন্ত যেগুলো, সেগুলো আপনাকে যে কাজটা দিয়েছি আমি 6 এর, যে কাজটা করতেছেন সেই কাজটা কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে? এখন স্পেসিফিক্যালি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আগামী শুক্রবারে আমরা আবার মিটিং করব, সপ্তাহে একদিন মিটিং থাকবে নর্মালি, ইমার্জেন্সি হলে সেটা আলাদা ব্যাপার। আর স্টুডেন্ট কালেকশনের ব্যাপারে আমি একটা লাইন বলি, স্টুডেন্ট কালেকশনের ব্যাপারে সবাই স্কুল পেজ থেকে কন্টেন্ট নিয়ে পোস্টিং করবেন। কথা বলেন না, স্কুল পেজ থেকে কন্টেন্ট নেবেন, স্কুল পেজ থেকে কন্টেন্ট নিয়ে সবাই যার যার মতো করে মার্কেটিং করবেন। এটা খুবই ম্যান্ডেটরি, এবং এটা আপনাদের পার্মানেন্ট হওয়া, কনফার্মেশন, বেতন বাড়া, প্রমোশন ইত্যাদি। এটা বেসিক্যালি হচ্ছে নর্মাল যে স্কুল ফিজিক্যালি আপনি দেখেন আপনার আপনার আশেপাশে, তারই হচ্ছে এটা অনলাইন ভার্সন, আর কিছু না, নতুন কিছু না এখানে, একই জিনিস। ওখানে আপনি ডাইরেক্ট ক্লাস নেবেন, এখানে আপনি ইনডাইরেক্ট ক্লাস নেবেন। আর মাঝে মাঝে লাইভ ক্লাস হবে, তখন লাইভ ক্লাসে পার্টিসিপেট করবেন। স্টুডেন্ট সংখ্যা বাড়লে আমরা লাইভ ক্লাসে যাব, ঠিক আছে? এখন আপাতত আমাদের এইভাবে চলবে। আচ্ছা, এখন আমাকে মানে বলতে পারেন কোনো কোশ্চিন থাকলে, কারো কোনো জিজ্ঞাসা বা কোনো কোনো কোশ্চিন, আমাদের এক এক মানে 1 মিনিটের মতো আছে। না স্যার, এই মুহূর্তে কোনো কোশ্চেন নাই। হুম। যদি কোশ্চেন থাকে তাহলে আপনাকে নক দেবো। আচ্ছা, অনেকে আপনি হচ্ছে যে প্রথমে ভিডিওটা দেখবেন, আগে ভিডিওটা দেখে তারপরে কাজ শুরু করবেন, কার সাথে কিভাবে কোন কাজ যা যা বলেছি সেগুলো একটু কমপ্লিট করবেন। কোনো কোশ্চেন থাকলে আপনি ওকে স্যার, সমস্যা নাই। বলেন। আচ্ছা।
ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে ঠিক আছে। কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করলাম, ঠিক আছে? আর আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি।